আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর টপিক হলো দ্য আলটিমেট কাট অফ। এনএম জিএনএম 2022 রেজাল্ট রিলিজ হয়ে গেছে। তোমরা নিজেদের সবার স্কোর, র্যাঙ্ক কার্ডস পেয়ে গেছো, স্কোর, র্যাঙ্ক সব তোমরা জেনে গেছো। এবার মেন কথা হচ্ছে যে আমাদের কাউন্সেলিংটা স্টার্ট হবে, তারপরে কত র্যাঙ্ক হলে আমরা গভর্নমেন্ট কলেজে চান্স পেতে পারি। এখানে আমি এএনএম বা জিএনএম আলাদা করে কাট অফ বের করবো না, মানে বলবো না। জাস্ট কত র্যাঙ্কের মধ্যে আসলে তোমাদের একটা গভর্নমেন্ট কলেজ চান্স পাওয়ার চান্স রয়েছে, সেটা তোমার মিউনিসিপ্যালিটি এরিয়া হলে কত আর তোমার পঞ্চায়েত এরিয়া হলে কত, সেটা আমি ডিসকাস করব। কারণ এএনএম কোর্সটা শুধু পঞ্চায়েত এরিয়ার মানে মেয়েরাই করতে পারবে, আর ছেলেদের কত কাট অফ যাবে সেটাও কিন্তু আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করব। মার্কস ভার্সেস র্যাঙ্ক নিয়ে আমি কোনো ডিসকাশন করব না, ব্যাপারটাকে আমি অনেকটা সিম্পলিফাই করার চেষ্টা করেছি। মানে র্যাঙ্ক দিয়েই আমি তোমাদেরকে বলবো যে কত র্যাঙ্কের মধ্যে হলে, কারণ র্যাঙ্কটাই ম্যাটার করে। একবার জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক পাবলিশ হয়ে যাওয়ার পর সেক্ষেত্রে আর মার্কসের কোনো মানে খুব একটা ভূমিকা থাকে না। র্যাঙ্কটার বেসিসেই কিন্তু তোমাদের কাউন্সেলিংটা হবে। একই মার্কস পেয়ে থাকলেও অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর বেস করে কিছু কিছু সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সেগুলোতে বেশি পেলে বা এজকে অনেক সময় প্রায়োরিটাইজ করে কিন্তু তোমাদের র্যাঙ্কটা পাবলিশ করা হয়। তো একই মার্কস পেয়েও অনেক সময় র্যাঙ্ক কিন্তু আলাদা হয়, অনেকগুলো ব্যাপার ডিপেন্ড করে। তো আমি র্যাঙ্ক ধরেই আজকে তোমাদের সাথে কিন্তু ডিসকাস করব। জেনারেল ক্যাটাগরি, ওবিসি বি, ওবিসি এ, এসটি, এসসি, ইডাব্লিউএস সব ক্যাটাগরি নিয়েই আমি আজকে ডিসকাস করতে চলেছি। আজকের ভিডিওটা পুরোটাই কিন্তু তোমাদের কাট অফ রিলেটেড ভিডিও। তার আগে বলি যে তোমরা নিজেরা যারা র্যাঙ্ক কার্ড পেয়েছো, বুঝতে পারছো যে র্যাঙ্ক খুব একটা ভালো আসেনি, গভর্নমেন্ট কলেজে হবে না, বা তোমরা পরীক্ষা দাওনি আগে 2023-এ ফার্স্ট এক্সাম দেবে, তাহলে 2023-এ আমাদের এএনএম জিএনএমের অনলাইন কোচিংয়ে জয়েন করতে চাইলে কিন্তু স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর যারা জেনপাস ইউজির জন্য কোচিং করতে চাও তারাও কিন্তু স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবার আসি ভিডিওর মূল টপিকে, তোমাদের কাট অফ ঠিক কত যেতে পারে। আমি রিয়ালিস্টিক কথা বলবো, মানে কত সিট রয়েছে তার উপর বেস করে। ফার্স্টেই বলি, ছেলেদের 105টা গভর্নমেন্ট সিট রয়েছে। বাঘাযতীন আর অশোকনগর মিলে টোটালে 105টা গভর্নমেন্ট সিট রয়েছে। তোমাদের এএনএমের ক্ষেত্রে 850টা গভর্নমেন্ট সিট রয়েছে, আর জিএনএমের ক্ষেত্রে 2600 সামথিং, মানে 2600টার মতো তোমাদের কিন্তু গভর্নমেন্ট সিট রয়েছে। এবার তোমাদের এবার ব্যাপারটা দেখো, তোমাদের কিন্তু ছেলে মেয়েদের আলাদা করে কোনো কাট অফ বের করে, জিএমআর র্যাঙ্ক বের করেনি। আরেকটা সবচেয়ে বড় কথা যে এনএম জিএনএমের যেটা লাস্ট ইয়ার আলাদা করে কাট অফ বের করেছিল সেটাও কিন্তু এবছর বের হয়নি। এবার ছেলে ক্যান্ডিডেটের সংখ্যা, মেল ক্যান্ডিডেটসের সংখ্যা অনেকটাই কিন্তু বেশি ছিল লাস্ট ইয়ারের তুলনায়। এবার ওই যে ধরে নাও কারো 4000 র্যাঙ্ক এসছে কোনো ফিমেল ক্যান্ডিডেটের, এবার তার মেল জিএনএমের জন্য তার র্যাঙ্কটা কত বা এনএমের জন্য তার র্যাঙ্কটা কত সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এবার তার মধ্যে কতজন মেল ক্যান্ডিডেটস ঢুকে রয়েছে সেটাও কিন্তু তুমি বলতে পারবে না। 50% না ধরেও যদি আমরা 30-70ও ধরি, যে 30% ছেলেরা পরীক্ষা দিয়েছে, 70% মেয়েরা দিয়েছে, সেটা ধরলেও কিন্তু তার মধ্যে অনেক মানে মেল ক্যান্ডিডেটস ঢুকে যাচ্ছে। সেই জন্য তোমাদের ডিটারমিনেশনে কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে, বা তাছাড়াও যারা পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা তাদের এএনএম র্যাঙ্ক আলাদা করে বের না করে শুধু একটাই জিএমআর দেওয়া হয়েছে। সেই জন্য কিন্তু যদি কারো 4000 র্যাঙ্ক এসেও থাকে তার কিন্তু পসিবিলিটিটা অনেকটা বেড়ে যাচ্ছে গভর্নমেন্ট সিট পাওয়ার। পঞ্চায়েত এরিয়া হলে এএনএমে, আর যদি কেউ মানে তোমার জিএনএমদের ক্ষেত্রে আর কি মিউনিসিপ্যালিটি এরিয়ার হলে জিএনএমে। পঞ্চায়েত এরিয়াদের কাছে দুটো প্রিভিলেজ, একটা প্রিভিলেজ হলো যে তারা নিজেদের ইচ্ছা মতো চুজ করতে পারবে যে তারা এএনএম করতে চায় নাকি জিএনএম করতে চায়। এবার এই সব কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে রিয়ালিস্টিক ওয়েতেই আমি একটু দেখে সিট সংখ্যা প্লাস মানে কত পার্সেন্ট রিজার্ভেশন রয়েছে সব কিছুর উপর বেস করে আজকের কাট অফটা কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করব। 5000 মতো যদি র্যাঙ্ক আসে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, ইদার এএনএম অর জিএনএম, 5000 পর্যন্ত র্যাঙ্ক ফর জেনারেল ক্যান্ডিডেটস, ইট ইজ আ সেফ। ঠিক আছে, আমি লাস্ট রাউন্ড ফার্স্ট রাউন্ড ধরে বলছি না, সেফ, একদম সেফ, পুরোপুরি সেফ বলতে গেলে কিন্তু 5000 সেফ। এবার শুধু 5000 অবধি র্যাঙ্ক হলেই তোমরা পাবে তা নয়, 5500, 6000 অবধিও কিন্তু যেতে পারে। তো
এটা ডিপেন্ড করছে, তোমরা তো জানোই তোমাদের দুটো রাউন্ড কাউন্সিলিং হবে, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড, তারপর একটা মপ আপ হবে। মপ আপেও সিট না ভর্তি হলে কিন্তু এক্সটেন্ডেড মপ আপ হয়, স্পট কাউন্সিলিং হয়, লাস্ট রাউন্ড অবধি কিন্তু তোমাদের 6000 র্যাঙ্ক যাদের রয়েছে তোমরা কিন্তু তোমাদের পসিবিলিটি রয়েছে, চান্স রয়েছে। এবার সেটা ফার্স্ট রাউন্ডেই হবে না সেকেন্ড রাউন্ডে হবে সেটা এই মুমেন্টে কিন্তু বলা পসিবল না। সেকেন্ডলি হচ্ছে ওবিসি বিদের ক্ষেত্রে বলছি, ওবিসি বিদের রিজার্ভেশনটা একটু কম ওবিসি এদের থেকে, তো ওবিসি বিদের ক্ষেত্রেই আগে আসলাম। যদি 6000 বলি তোমার হচ্ছে সেফ স্কোর রয়েছে জেনারেলদের জন্য, তাহলে ওবিসি বিদের জন্য 6500 থেকে 7000 সেফ স্কোর। ওবিসি বিদের খুব একটা কিন্তু যায় না, বাট তাও 6500 অবধি তোমরা সেফ ধরতে পারো। আবারও বললাম যে ফার্স্ট রাউন্ড লাস্ট রাউন্ড বিচার না করে আমি সরকারি একটা সিটের কথাই বলছি। আচ্ছা, তারপরে আমি আসছি হচ্ছে ওবিসি এ। ওবিসি এদের ক্ষেত্রেও 7000 7500 পর্যন্ত কিন্তু সেফ, 7000 অবধি সেফ তোমরা বলতে পারো ওবিসি এদের ক্ষেত্রে, কারণ ওবিসি এদের রিজার্ভেশনটা ওবিসি বিদের থেকে একটু বেশি থাকে। তারপরে আমি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে বলবো, ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যাদের ইডাব্লিউএস র্যাঙ্ক 1000-এর মধ্যে রয়েছে, জিএমআর র্যাঙ্ক বলছি না, ইডাব্লিউএস র্যাঙ্ক 1000 1100 রয়েছে, তাদের কিন্তু একটা পসিবিলিটি রয়েছে। লাস্ট ইয়ার আমার চেনা কিন্তু অনেকেরই হয়েছে 1100 ইডাব্লিউএস র্যাঙ্ক পর্যন্ত গভর্নমেন্টে। তো ইডাব্লিউএস ক্যাটাগরি সার্টিফিকেট যাদের রয়েছে, মানে যারা সার্টিফিকেটটা দেখাতে পারবে, কারণ অনেকেই ইডাব্লিউএস দিয়ে দিয়েছে তখন সার্টিফিকেট শো করতে হয়নি জন্য অনেকের কাছে ইডাব্লিউএসটা কিন্তু বের করা নেই। তো ইডাব্লিউএসের পসিবিলিটিটা কিন্তু খুব বেশি ইডাব্লিউএস ক্যাটাগরিজ ক্যান্ডিডেটদের গভর্নমেন্ট সিট পাওয়ার। ইডাব্লিউএস নেক্সট আসছি হচ্ছে তোমাদের এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 8000-8000-এর থেকেও বেশি, ইনফ্যাক্ট 9000 পর্যন্ত কিন্তু তোমাদের একটা সেফ রয়েছে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কারো যদি র্যাঙ্ক 1500-এর মধ্যে থাকে তাহলে কিন্তু তোমাদের, মানে জিএমআর না এসসি ক্যাটাগরি র্যাঙ্ক, তাহলে কিন্তু তোমাদের পসিবিলিটি রয়েছে, কারণ এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু তোমাদের 22% রিজার্ভেশন রয়েছে, তো তোমাদের প্রবাবিলিটিটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। 9000 পর্যন্ত র্যাঙ্কে কিন্তু তোমরা সেফ ধরে চলতে পারো, বা 10,000 পর্যন্তও কিন্তু তোমাদের যেতে পারে। এসটি ক্যাটাগরির ক্ষেত্রেও ওই রকমই 9000 র্যাঙ্কে কিন্তু তোমরা সেফ ধরতে পারো। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে রিজার্ভেশনটা এসসি ক্যাটাগরির থেকে একটু কম, বাট সেক্ষেত্রে কিন্তু তোমাদের র্যাঙ্কটা অনেক দূরই যাবে, 10,000 পর্যন্ত কিন্তু তোমাদের পসিবিলিটি রয়েছে। তো এবার এই যে আমি ক্যাটাগরি কাট অফটা বললাম, এটা সম্পূর্ণরূপে মানে নিশ্চিত হয়ে আমি বলতে পারছি না। তার একটাই কারণ যে কতজন মেল ক্যান্ডিডেট বা কতজন ফিমেল ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে সেটা কিন্তু, বা 10,000 র্যাঙ্কের মধ্যে কতজন মেল রয়েছে কতজন ফিমেল রয়েছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড রিভিল করেনি বা বলেনি। কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে সেটাই কিন্তু আমরা জানি না। 1,30,000 25,000 র্যাঙ্ক দেখা গেছে, এ থেকে বলা যায় যে হ্যাঁ 1.5 লাখের মতো ক্যান্ডিডেট, মিনিমাম 1.5 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল। তো তোমরা বুঝতেই পারছো যে কম্পিটিশনটা কতটা হাই। আমি সবাইকেই বলবো যাদেরই র্যাঙ্ক এসেছে তোমরা চাইলে কিন্তু কাউন্সেলিংটা করাতে পারো, কিছু না হলেও একটা তোমাদের অভিজ্ঞতা হবে, যেটা তোমাদের নেক্সট ইয়ার যদি পরীক্ষা দাও তাতে কিন্তু তোমাদেরকে অনেকটাই হেল্প করবে। যেমনটা তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম, তোমরা যদি কোচিং করতে চাও তাহলে স্ক্রিনে মেনশন করা নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের জ্যাকপট টেস্ট সিরিজের কথা আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, আবারও বলছি, তোমাদের 3 মান্থসে 6টা টেস্ট হবে। তার মধ্যে যারা ফার্স্ট হবে সে পেয়ে যাবে একটা স্মার্টফোন, যে সেকেন্ড হবে সে পেয়ে যাবে একটা স্মার্ট ওয়াচ, যে থার্ড হবে সে পেয়ে যাবে একটা কিন্তু ইয়ারবাডস। তো তোমরা চাইলে কিন্তু জয়েন করতে পারো, আর সেক্ষেত্রে তোমাদের আলাদা করে কোনো ফিস দিতে হবে না, সব কিছু ওই ক্লাস ফিজের মধ্যেই কিন্তু ইনক্লুডেড রয়েছে। তো ভিডিওটা